আমার তো ভালো করেই ছিল তোমরা কথা কম কাজ বেশি আমি খুব সাবধানে কথা বলি অস্ত্র জমা দিচ্ছি তাই বলে ট্রেনিং তো জমা দেয়নি এই যেটা ওয়াজ করতেছি সাবধানতার সাথে কোন সময় কোন কথা আবার বাইরে যাবে আবার এটা কাটতে নিয়ে ছেড়ে দেবে কথা বলেন ঠিক কিনা খারাপ লাগতেছে আমার কাছে এখন একটু ঘরের ওয়াজ করতেছি আমার ওয়াজ সারা জীবন শুনতে পারবেন বাড়ি গিয়ে মারে কষ্ট দিয়ে ওয়াজ শুনালাম আছে আমার বিরুদ্ধে ময়দার মা মহল্লা হয়েছিল মামলা কি হয়েছিল মামলা তো আমি যেদিন মামলা হয়েছে এই দিন রাত্র 12:30টার সময় আম্মা তুই কি ঘরে বসে রইছ তোর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি বললাম আমি দিতে বুঝি শুধু না কইতাম তুই ঢাকা যা মামলা করছে মামলার জবাব দিয়ে দিব না আমি বলবো আমি ঢাকা যাই কারোর জন্য কি করবো হঠাৎ করে কালকা যদি এটা যদি তদন্ত দিয়া দে তুই তা আমার পিছনে সব লাগিয়ে দেবো আম্মা কইতাছে কপুর আমি তোরে কইলাম দিতে আমি বৃষ্টি পড়তেছে এখন কই যাবো আপনাদের 12:30টা তো আমার ছোট ভাইদের কইলাম যে এই যে আজকে তো ওয়াজ করলাম যাতে আমার ট্রিপল টাইটেল অনার্স মাস্টার্স এবং এলএলবি কমপ্লিট ফার্স্ট ক্লাস পাস তো আরে বললাম যে তুমি চলো তো সে বলতেছে তোর কানে কম শোনাস মাইকের আওয়াজ নাই আজকাল মাইকের আওয়াজ ঠিক আছে তোর কানে সমস্যা আসছে করার কিছু ধন্যবাদ এই শুনুন একটি কথা বলি আমার মা বলছিল তুমি ঢাকায় যাও আমি বললাম আমি বললাম আমি ঢাকা যাবো বৃষ্টি পরে রাত্রে 12:30 আম্মা বলছে তুমি যাইবে ঢাকা আর আমি থাকবো নামাজের মুসল্লায় কথাটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলে আম্মা বলছিল তুমি ঢাকা যাবে আমি নামাজের মুসল্লায় বসলাম আমি শুনেছি মা 3 দিন রোজা রাখছে পানি খায়া মায়ের দোয়া সন্তানের জন্য উপকার আসেনি নাই আমার ওয়াজ শুনবেন বাড়ি গিয়ে মায়ের দমক মারবেন তোর মতন শ্রোতা আমার দরকার নাই যেই সন্তান মা বাবার কদমে থাকবে তাকে আমি অত্যন্ত লাইক করি আমার প্রতি ওয়াজের ভিতরে 5 থেকে 10 মিনিট মায়ের ওয়াজ থাকে কারণ হলো একটাই মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের জীবন কোনোদিন ধন্য হতে পারে আর মা বাবাকে যারা মহব্বত করেছে মা বাবার দোয়া যার জীবনে আছে হাজার তুফান তার মাথার উপর দিয়ে চলে যায় তাকে গ্রাস করতে পারে না এই জন্য আমি বলবো এক সন্তান বলছিল মারে আম্মা আমি তো কোটি কোটি টাকার তো অভাব নাই বিদেশ থেকে আসছি বাড়িতে কয়েকটা করছি আমি চাচ্ছি তোমার ঋণটা শোধ করবো মা ডাক দিয়ে ঋণ শোধ করবা ঠিক আছে রাত্রে বেলা তোমার সাথে আমার একটা কথা আছে তো রাতের বেলায় কথা বলতেছে মা ডাক দিয়ে আগামীকাল সকালে তুমি যত পারো তত দিয়া আমার ঋণটা শোধ করো মা ডাক দিয়ে ঠিক আছে নাও তোমার হাতে আমি একটা ডিম দিলাম কি দিলাম এই ডিমটা বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাবে সকালবেলা ডিমটা আমাকে ফেরত দিবে সন্তান বুকের মধ্যে মার শেষ একটা অনুরোধ রাখার জন্য বুকের মধ্যে ডিম নিয়ে ঘুমাইছে মা ডাক দিয়ে সকালে ডিমটা কই আম্মা ডিমটা কোন সময় বুক টিকা বইয়া আমার নিচে বেড়ে ভাঙে গেছে গা মা ডাক দিয়ে কিরে হোক এত শক্ত একটা ডিম তোর শরীরের নিচে বেড়ে ভাঙলো তুই টের পাস নাই না মা টের পাই নাই ডিমের মধ্যে চুলকা থাকে এই চুলকা তোর শরীরের মধ্যে কি চুলকাই নাই তারপর যে তোর ঘুম ভাঙে নাই ও মা টের পাই নাই ও শীতের দিন ডিমের ভিতরে যে পানি থাকে এই যে কুসুম থাকে পানি থাকে এগুলো তো ঠান্ডা লাগে তোর কি ঠান্ডা লাগে নাই ডাক দেখে না আম্মা আমি টের পাই নাই তখন মা ডাক দেখে পুত একটা ডিম রাত্রে দিলাম তোর বুকের উপর রাখছি এই সকালবেলা ডিমটা তুই আমার কাছে ফেরত দিতে পারলি না আর আমি তোর মা তোকে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রেখেছি ডান কাত হলেও তোর কথা মনে হয়ে গিয়েছিল তুই আমার পেটে ছিলি বাম কাত হওয়ার সময়ও মনে হয়ে গিয়েছিল তুই আমার পেটে ছিলি তোকে আমি একটা সেকেন্ডের জন্য পেটের ভিতরে চাপ দিয়া তোরে কষ্ট দেই নাই তুই যখন ভূমিষ্ঠ হয়েছিস রাতের বেলা তোরে আমি ডান পাশে রেখেছি তুই আমার পাশে ঘুমিয়েছিস কিন্তু রাতের বেলা আমি আমার হাতটা রাখতে গিয়েও আমি চিন্তা করে হাত রেখেছি তুই ব্যথা পাস কিনা এই জন্য আমি তোরে তিলে তিলে বছরের পর বছর ধরে লালন পালন করতে করতে তোরে বড় করেছি এখন তুই নিজেই বল তুই আমার ঋণটা কত দিয়া শোধ করবি ছেলেটা ডাক দিয়া বলে আম্মা ও আম্মা গো না 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 এই পৃথিবী যদি যত টাকা আমি রোজগার করি না কেন সব দিয়া যদি আমি চেষ্টা করি গো এরপরেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না কথা বলেন ঠিক না যেই দুঃখী
মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন মাগো তোমার মতো নই না কে হো কষ্ট হইতেছে আপনাদের হাত করেন হাত করেন হাত করেন হাত করে জিহাদ এইভাবে আমার মতো আঙ্গুলটা এইভাবে করেন মার কথা মনে করে করে পকেটে হাত দিয়ে যে যা পারেন তা রেডি রাখেন আর আমার সাথে মার কথাগুলো শুধু শুনেন একটু যে যা পারেন নগদ আজকে কিছু মায়ের রুহের মাগফিরাতের জন্য একটু দিয়া যাবেন মাহফিল কমিটির লোকগুলো আসতেছে আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন পকেটে হাত দেন এই সময়টা দোয়া কবুলের সময় মা কবরে আছে মায়ের জন্য আপনি কিছু দান করে দিয়ে দেবেন আমার সাথে বলেন মাগো তোমার মতো নই না কে হো আমায় কোলে টানি আদর করে মুঝে নাকি আদর করে মুঝে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী সবাই আমার সাথে বলেন মায়ের কান্দন যাব জীব 2-4 মাস মনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না লোকের দর দিয়ে আমার জনম ধোকে গর্বদারিণী মা জনম দুঃখিনী মা লোকের দর দিয়ে আমার জনম ধোকে মা মহিলাদের কাছে মহিলা কালেকশন করবে কোন পুরুষ যাবেন না আর আপনারা দোয়া কবুলের সময় কেউ কিন্তু উঠবেন না মার কথা বলেন 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দণ্ড দিয়া অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের বিছানায় কইরা গো আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার বাবা জিরাহরি সবাই জবানটা খুইলা 2টা ঠোঁট লাগায়া একবার বলেন মা মানি না জবান খুলে বলো মা সেই কথাগুলো বললাম বলার মূল উদ্দেশ্য হলো আগে মহব্বত তারপরে ইবাদত এই জন্য আহলে বাইতের মহব্বতের যারা পাগল তারা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারে না কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে 2টা হাত দিলে আমার সাথে বলেন মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেশে কোরআন হাদিসে বলে একটি হজের সওয়াব মিলে আমাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পানি দৌড়ালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার পিঠের কত সুখ আল্লাহু আকবার বলে ওই মা বাবার
খেদমত আমরা চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? আসেন সবাই মোহাম্মদ নবীকে সালাম দিয়ে দিব। ইয়া নবী সালাম আরো সে লেখা নবী গো আপনার নাম আদনে শুনি আপনার নামাজের ভিতরে আপনাকে সালাম ইয়া নবী Bye.